আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফার। আজকে আমাদের কাছে একটি ফোন আছে, রেডমি 9C, 9A বলতে পারি। এই ফোনটার মধ্যে সমস্যা হচ্ছে, ফোনটার মধ্যে লাইট আসতেছে না। তো ফোনটা, এই ধরনের ফোন আসলে আমাদেরকে অবশ্যই আগে চেক করে নিতে হয় যে ফোনগুলোর মধ্যে লাইট সমস্যা না গ্রাফিক সমস্যা, আগে কনফার্ম হতে হয়। কারণ যেহেতু লাইট সেকশন আলাদা এবং গ্রাফিক সেকশন আলাদা, সো আমাদেরকে আগে কনফার্ম হতে হয় যে এটার মধ্যে আমরা লাইট সেকশনে কাজ করব না গ্রাফিক সেকশনে। এর জন্য আপনি দরকার হলে অন্য ডিসপ্লে লাগিয়ে হলেও আমাদেরকে চেক করতে হয়। তো আমরা এটার মধ্যে আগে একটু দেখার চেষ্টা করবো যে ফোনটার মধ্যে কি আসলে গ্রাফিক আসতেছে কিনা। যদি গ্রাফিক আসে তাহলে আমরা লাইট সেকশনে কাজ করব, আর যদি না আসে তাহলে আমাদেরকে গ্রাফিক সেকশনে কাজ করতে হবে। তো আমরা এখন একটু চার্জে লাগিয়ে দেখার চেষ্টা করবো যে কিছু লেখা টেখা আসে কিনা। এমনি তো দেখা যাচ্ছে না, তো আমরা চার্জে দিচ্ছি এখন। তো এখন আমরা দেখার চেষ্টা করি যে আসছে কিনা। তো মার্কেটে উপরে পেপার থাকার কারণে মার্কেট ডিসপ্লে হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা এখন একটু পেপারটা উঠিয়ে তারপরে দেখব আসলে দেখা যাচ্ছে কি না। আসলে এইটা খুবই জরুরি, কারণ হচ্ছে আমরা লাইট সেকশনে কাজ করবো না গ্রাফিক সেকশনে কাজ করব, এটা জানা আমাদের খুবই জরুরি। তো আমরা এখন একটু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেডমি লেখাটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের গ্রাফিক সেকশন ওকে আছে, আমাদের লাইটই সমস্যা। তো এখন আমরা 100% শিওর হলাম যে আমাদের ফোনটাতে লাইট রিলেটেড সমস্যা। তো আমরা এখন লাইট সেকশনেই কাজ করব। তো এইভাবে আপনাদেরকে অবশ্যই কাজ করার পূর্বে শিওর করে নিতে হবে আপনাদেরকে যে আপনার কোন সেকশনে কাজ করবেন, তাহলে কাজগুলো ইনশাল্লাহ হবে। তো চলুন আমরা এখন শুরু করি। তো আমাদের বোর্ডটি দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডটি আমাদের একেবারে ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো কাজ করা হয়নি, ইতিপূর্বে কেউ কোনো কাজ করেনি। তো আমরা এটা কাজ করতেছি। বোর্ডের মাঝে মাঝে মনে হচ্ছে যে বোর্ডটা একটু হয়তো আছাড় খাওয়া, বোঝাই যাচ্ছে এটা কোনো দিক থেকে একটু বাঁকা টাকা আছে টিনগুলা। তো এখন আমরা এটা মাইক্রোস্কোপে চলে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এই হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। এখানে আমাদেরকে চেক করতে হবে লাইট সেকশনের জন্য সাধারণত অ্যানোড, ক্যাথোড এবং সিএবিসি লাইন আমাদের এখানে প্রথম আমরা টেস্টিং করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই। তো এই পর্যায়ে আমরা একটু স্কিমেটিকের সাহায্য নিব, এটার অ্যানোড, ক্যাথোড এবং সিএবিসি লাইন কোনটা আছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্কিমেটিক খুলে রেখেছি সময় যেন বেশি না লাগে এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 1 নম্বর লাইন হচ্ছে আমাদের অ্যানোড লাইন, যেটা এলইডি প্লাস লাইন দেওয়া, এটা হচ্ছে আমাদের মূলত অ্যানোড লাইন বলি আমরা। এখানে আমাদের বুস্ট ভোল্টেজ তৈরি হয়। আর এখানে বাকি হচ্ছে এলইডি 1 এবং 2, এটা হচ্ছে আমাদের ক্যাথোড লাইন, এবং একটা আছে যেটা সিএবিসি, এটা আমাদের 7 নম্বর লাইন হচ্ছে সিএবিসি লাইন। তো এই লাইনগুলোকে আমাদের প্রথম কুল টেস্ট করতে হয়, যেগুলোর মধ্যে আমরা অ্যারাউন্ড 500 থেকে 700, 750 এরকম মান পাবো আমরা ওকে কন্ডিশনে। তো আমরা এখন ফার্স্ট অফ অল কুল টেস্ট করবো এখানে, যে আমাদের লাইনগুলো কি ব্রেক নাই, তো লাইনগুলো ঠিক আছে কিনা, এখান থেকে আমরা জিয়ান। তো চলুন আমরা সেট করেছি, এই জন্য আমরা মাল্টিমিটারের রেড প্রপটা গ্রাউন্ড করেছি এবং ব্ল্যাক প্রপটা দিয়ে আমরা এখন রিডিং চেক করব। আর উপরে আমরা ডিসি ডায়েট মোডে আমাদের মাল্টিমিটার সেট করেছি, দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট এখানে আমাদের দেখতে পাচ্ছেন 644 চলে আসছে, যেটা ঠিক আছে, এবং ক্যাথোডেও আমাদের অ্যারাউন্ড 500, 550 মধ্যে চলে আসছে। এবং 7 নম্বর সিএবিসি এই লাইনটাও আমাদের 650, 630-এর মতো চলে আসছে। দ্যাট মিনস আমাদের এখানে কোনো লাইন ব্রেক নাই, লাইনগুলো সব ঠিক আছে। তো এই লাইনগুলো যদি কোনো একটি ব্রেক থাকতো বা শর্ট থাকতো, তাহলে আমরা টার্গেট করতাম যে লাইন শর্ট আছে। এটা আমাদের খুবই জরুরি। আপনি যদি মাল্টিমিটার বোঝেন তাহলে আপনি যে কোনো মোবাইলের কাজ করতে পারবেন। আইপিএস ডিসপ্লে আপনি খুব সহজ হবে এই ভিডিওটা দেখলে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন একটা টেস্টিং করবো আমরা, সেটা হচ্ছে আমাদের হট টেস্ট করব। ব্যাটারি লাগালে আমাদের অ্যানোডে ভোল্টেজ চলে আসার কথা, ব্যাটারি ভোল্টেজ। তো এটা আমাদের জরুরি যে আমাদের লাইনগুলো ওকে আছে কিনা, এটাও একটা টেস্টিং হয়ে যেতে পারে শর্টকাটে। এটাগুলো যদি আপনার মাল্টিমিটার বুঝতে পারেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখলে যে কোনো আইপিএস ডিসপ্লের লাইট সমস্যা সমাধান করতে পারবেন খুব সহজেই। তবে আপনাদের অবশ্যই স্কিমেটিক এবং মাল্টিমিটার বুঝতে হবে। তো এটা চেকিং করার জন্য আমরা আমাদের মিটারকে ডিসি মোডে সেট করে রেখেছি, এবং আমরা এটা চেক করবো এখন 1 নম্বর লাইনে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ শো করতেছে না, এখানে 0.040, 50 এমন ভোল্টেজ আসতেছে, যেটা আমাদের 3.7 থেকে 4.2 আসার কথা। আমরা ব্যাটারিটা দেখে আসলে ব্যাটারি দেখে চার্জ আছে কিনা, চলুন দেখি। তো ব্যাটারিতে দেখতে পাচ্ছেন আমাদের 3.7 ভোল্টেজ আছে, কিন্তু আমাদের অ্যানোডে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছিলাম না। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের 3.7 ভোল্টেজই চলে আসে। তো আমাদের অ্যানোডে এই ভোল্টেজটা ডিরেক্ট আসার কথা, এটা ফোন চালু করতে হবে না, আমাদের এখানে ডিরেক্ট আসার কথা। তো এইখানে ভোল্টেজ আসতে না, দ্যাট মিনস আমাদের এখানে কোনো কম্পোনেন্টের সমস্যা।
থাকতে পারে। তো এখানে আমাদের ভোল্টেজটা কীভাবে আসে আপনাদেরকে দেখাই। এই যে আমাদের 1 নম্বর লাইনটা হচ্ছে আমাদের এলইডি প্লাস, যেটা এটাকে আমরা অ্যানোড লাইন বলি। তো এটাই হচ্ছে আমাদের চলে আসে হচ্ছে প্রথমে এই লাইনটা কীভাবে কাজ করতেছে আমরা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এই কয়েল হয়ে আমাদের এই এলইডি প্লাসে ঢুকছে। এটা মূলত আমাদের এইখানে আসে প্রথমে হচ্ছে আমাদের যেটা আমরা বুস্ট কয়েল বলি, এই কয়েল হয়ে তারপরে ডায়োড হয়ে আইসিতে ঢুকে এবং এই কয়েল হয়ে আরেকটা বুস্ট ক্যাপাসিটার হয়ে আমাদের এটা কানেক্টরে, ডিসপ্লে কানেক্টরে চলে যায়। তো এইখানে আমাদের ভোল্টেজ না আসার কারণ সাধারণত দুইটা হতে পারে। একটা হচ্ছে আমাদের এই কয়েলটা এপাশে শর্ট থাকতে পারে, যার কারণে ভোল্টেজ আসতেছে না। আর দ্বিতীয়ত কয়েলটা ফল্টি থাকতে পারে। এইখানে আমরা ডায়োডটারে আমরা ফল্টি বলতেছি না, কারণ হচ্ছে আমরা কুল টেস্ট যখন করেছি তখন আমরা এখানে রিডিং পেয়েছি। যদি আমরা এখানে রিডিং না পেতাম তাহলে আমরা এটাকে ডায়োডকে আমরা টার্গেট করতাম, বা শর্ট পেতাম তাহলে আমরা ক্যাপাসিটারকেও টার্গেট করতে পারতাম বা ডায়োডকে। কিন্তু আমরা এখানে কোনো শর্ট পাইনি, যার কারণে হতে পারে এটা আমাদের কয়েলটা হয়তো ওপেন হয়ে গেছে, বা ওই পাশে কয়েলের ওই পাশে শর্ট থাকতে পারে। দুইটার একটা কেস এখানে ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে এখানে কয়েল রিলেটেড সমস্যা বা এখানে শর্ট থাকতে পারে। তো আমরা চলুন এটা একটু দেখি। এখন আমাদের টিনটা উঠায় আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কোথায় সমস্যা। তো এই হচ্ছে আমাদের লাইট সেকশন। এটার ভিতরে আমাদের চার্জিং এসি এবং লাইট এসি আছে। এই শিলটা আমরা খুলবো, এটা খুলে আমরা দেখব। এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন স্কিমেটিক, এটার ভিতরে আমাদের এই টিনের ভিতরে আছে। তো এটাকে আমরা একটু খুলবো, আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কী ধরনের সমস্যা আছে। তো আমরা এটাকে একটু খুলি এখন একটু। তো আমাদের শিলটা আমরা ওপেন করছি, এখন আমরা একটু ওয়াশ করব। তো আমরা এটা একটু ক্লিনিং করছি। তো ক্লিনিং করতে গিয়ে আমরা যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের কয়েলটা, বুস্ট কয়েলটা একটু নড়তেছে। তো হ্যাঁ, অবশ্যই এটা দেখতে পাচ্ছেন যে এটা নড়তেছে। এটা সম্ভবত সেটটা যেহেতু আছাড় খাওয়া সেট, এইসব সেটের মধ্যে এরকম সমস্যা হয়। তো আমি যেটা ধারণা করেছিলাম যে এগুলো কয়েল থেকে সমস্যা হয় বা শর্ট থাকে, তো এটার মধ্যে কয়েলই সমস্যা বের হয়েছে। আমরা এটার কয়েলটাকে চেঞ্জ করে দেখতে হবে আমাদেরকে মনে হচ্ছে। আমরা কয়েলটার একটু আগে এই কয়েলটাকে খোলাই, তারপর আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে একটি কয়েল লাগাবো। তো আমরা এখন কয়েলটা খোলাবো, হটগান দিয়ে একটু কয়েলটা খোলানোর চেষ্টা করি। তো খোলাচ্ছি আমরা কয়েলটা। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের জন্য লাইট সেকশন আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা একবারে ডিটেল আলোচনা করার চেষ্টা করছি, কোনো কিছু গোপন করিনি। তো আমরা এখন অন্য একটু মাদারবোর্ড থেকে বুস্ট একটা কয়েল আমরা এখানে লাগাচ্ছি। এখানে যে কোনো কয়েল লাগালে হবে না, এই কয়েলগুলো সাধারণত 10 মাইক্রো হেনরি থাকে, যেগুলো অন্যান্য কয়েলের সঙ্গে মিলে না। লাইট সেকশন থেকেই লাগাতে হয়। তো আমরা লাগিয়েছি, এখন আমরা এটাকে চেক করব। এখানে আমাদের বলেছিলাম আমাদের ভোল্টেজ আসার কথা। তো আমরা এখন ব্যাটারিটা কানেক্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে আমাদের ভোল্টেজ আসতেছে কিনা, এখনও কোনো সমস্যা আছে কিনা। সম্ভবত এটার মধ্যে শুধু কয়েলই ফল্টি ছিল। তো আমরা এখন এটাকে চেক করি, দেখি আপনাদের সামনে এখন চেক করে দেখি আমরা। তো আমরা আমাদের মাল্টিমিটারকে ডিসি ভোল্টেজ সেট করেছি, এখন আমরা 1 নম্বরে চেক করব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন 3.7 ভোল্টেজ আসতেছে, যেটা এতে পূর্বে আসতো না। তো বোঝা যাচ্ছে যে আমাদের এটার মধ্যে ওই কয়েলটাই সমস্যা ছিল। তো এখন আমরা ফোনটাকে চালু করব, চালু করে একটু দেখার চেষ্টা করব। তো অবস্থায় আমরা এটাকে একটু চার্জে দিব। চার্জে দিয়ে আমরা মাইক্রোস্কোপের ক্যামেরাতে প্রথম দেখব লেখা আসতেছে কিনা, তারপরে আমরা আপনাদেরকে বাইরের ক্যামেরা নিয়ে যাব। তো এখন একটু চার্জে দিয়ে দেখি আমরা। তো আমরা দেখি একটু। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রেডমি লেখা দেখা যাচ্ছে, মানে আমাদের লাইট সমাধান হয়ে গেছে। তো রেডমি লেখা চলে আসছে, আমাদের চার্জিং লোগো চলে আসছে। তো আমরা ফোনটাকে এখন একটু চালু করব, চালু করে আপনাদেরকে দেখাবো পুরোপুরি চালু হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তো আমাদের ফোনটা চালু করে ফেলেছি আমরা, রেডমি লেখা চলে এসেছে। তো সেকেন্ড লোগো চলে আসছে, আশা করি ফুল চালু হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই মনে হচ্ছে। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আইপিএস ডিসপ্লে লাইট সমস্যা আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনারা সহজেই সমাধান করতে পারবেন। তবে আপনাদের শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই মাল্টিমিটারের ডিসি ভোল্টেজ এবং ডায়োড মোড আপনাদেরকে বুঝতে হবে, তাহলে আপনারা পারবেন। আর স্কিমেটিক সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা টাচের কাজ করছে, ঠিক আছে, টাচও কাজ করছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।